আসসালামু আলাইকুম। আজ আমরা তেলাওয়াত করব সূরা আল বাকারার আয়াত ৭১ থেকে ৮০ পর্যন্ত। এই আয়াতগুলার আল্লাহ তাআলা বনী ইসরাইলের আচরণ, তাদের প্রতারণা এবং আল্লাহর কিতাবের বিকৃতি সম্পর্কে সতর্কতা দিয়েছেন। চলুন মনোযোগ সহকারে শুনি ও বুঝি এই মহান বাণীগুলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। মুসা বলল, তিনি বলছেন, তা এমন এক গরু যা জমি চাষে ও ক্ষেতে পানি সেচের জন্য ব্যবহৃত হয়নি, বরং সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি সত্য প্রকাশ করেছ। তারা তাকে জবহ করল, যদিও তাদের জন্য সেটা প্রায় অসম্ভব ছিল। وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهَا وَاللَّهُ مُخْرِجٌ مَا كُنْتُمْ تَكْتُمُونَ। স্মরণ করো, তোমরা যখন এক ব্যক্তিকে হত্যা করেছিলে এবং একে অন্যের প্রতি দোষারোপ করছিলে, তোমরা যা গোপন করছিলে আল্লাহ তা প্রকাশ করে দিলেন। فَقُلْنَا اضْرِبُوهُ بِبَعْضِهَا كَذَلِكَ يُحْيِي اللَّهُ الْمَوْتَى وَيُرِيكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ। অতঃপর আমি বললাম, তোমরা তাকে আঘাত করো গাভীটির গোশতের কিছু অংশ দিয়ে। এভাবে আল্লাহ জীবিত করেন মৃতদেরকে, আর তিনি তোমাদেরকে তার নিদর্শনসমূহ দেখান, যাতে তোমরা বুঝো। ثُمَّ قَسَتْ قُلُوبُكُم مِّن بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ وَإِنَّ مِنْهَا لَمَا يَهْبِطُ مِنْ خَشْيَةِ اللَّهِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ। অতঃপর তোমাদের অন্তরসমূহ এরপরে কঠিন হয়ে গেল, যেন তা পাথরের মতো কিংবা তার চেয়েও শক্ত। আর নিশ্চয়ই পাথরের মধ্যে কিছু আছে যা থেকে নহর উচ্চারিত হয়, আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা চূর্ণ হয়, ফলে তা থেকে পানি বের হয়। আর নিশ্চয়ই তার মধ্যে কিছু আছে যা আল্লাহর ভয়ে ধসে পড়ে। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে গাফিল নন। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما عقلوه وهم يعلمون। তোমরা কি এই আশা করছো যে তারা তোমাদের প্রতি ঈমান আনবে? অথচ তাদের একটি দল ছিল যারা আল্লাহর বাণী শুনত, অতঃপর তা বুঝে নেয়ার পর তা তারা বিকৃত করত জেনে বুঝে। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَا بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالُوا أَتُحَدِّثُونَهُمْ بِمَا فَتَحَ اللَّهُ عَلَيْكُمْ لِيُحَاجُّوكُمْ بِهِ عِندَ رَبِّكُمْ أَفَلَا تَعْقِلُونَ। যখন তারা মুমিনদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা বিশ্বাস স্থাপন করেছি। আবার যখন তারা নিভৃতে একে অন্যের সঙ্গে মিলিত হয় তখন বলে, আল্লাহ তোমাদের কাছে যা তাওরাতে ব্যক্ত করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তোমরা কি তা তাদেরকে বলে দাও, যাতে এর দ্বারা তারা তোমাদের প্রতিপালকের সম্মুখে তোমাদের বিরুদ্ধে যুক্তি পেশ করবে? তোমরা কি বোঝো না?
أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون তাদের কি জানা নেই যে আল্লাহ যা তারা গোপন রাখে অথবা প্রকাশ করে অবশ্যই আল্লাহ তা জানেন? ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني وإن هم إلا يظنون আর তাদের মধ্যে আছে নিরক্ষর, তারা মিথ্যা আকাঙ্ক্ষা ছাড়া কিতাবের কোনো জ্ঞান রাখে না এবং তারা শুধুই ধারণা করে থাকে। فويل للذين يكتبون الكتاب بأيديهم ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا فويل لهم مما كتبت أيديهم وويل لهم مما يكسبون সুতরাং ধ্বংস তাদের জন্য যারা নিজ হাতে কিতাব লেখে তারপর বলে এটি আল্লাহর পক্ষ থেকে, যাতে তা তুচ্ছ মূল্যে বিক্রি করতে পারে। সুতরাং তাদের হাত যা লিখেছে তার পরিণামে তাদের জন্য ধ্বংস, আর তারা যা উপার্জন করেছে তার কারণেও তাদের জন্য ধ্বংস। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة قل أتخذتم عند الله عهدا فلن يخلف الله عهده أم تقولون على الله ما لا تعلمون তারা বলে গুটি কয়েক দিন ছাড়া আগুন কখনো আমাদেরকে স্পর্শ করবে না। বলো, তোমরা কি আল্লাহর নিকট হইতে প্রতিশ্রুতি নিয়েছ যে প্রতিশ্রুতি আল্লাহ ভঙ্গ করবেন না? কিংবা আল্লাহ সম্পর্কে এমন কিছু বলছ যা তোমরা জানো না? আপনি শুনছিলেন সূরা আল বাকারার আয়াত ৭১ থেকে ৮০ পর্যন্ত। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের আলোয় জীবন পরিচালনা করার তৌফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।